এবার গরু চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুরে। বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল এলাকার কোলেপাড়ায়। জানা যায়, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে অনুমানস্বরূপ একটি পিকআপ ভ্যানের মাধ্যমে 3টি গরু তোলার চেষ্টা করে, কিন্তু একটি গরু গোয়ালে ফিরে আসে। গরু চুরি হওয়ার কারণে পরিবারের লোকজন শোকাহত। তিল তিল করে টাকা জমিয়ে এই গরু পালনে ব্যস্ত ছিল পরিবারটি। গরু চুরি যাওয়া জলধর কোলে এবং তার স্ত্রী খুবই দুঃখ প্রকাশ করেছেন ক্যামেরার মুখোমুখি হয়ে। সকালে পুলিশ এলে সরজমিনে তদন্ত করেন জয়পুর থানার পুলিশ। তবে গরু মালিক জলধর কোলে বলেন, পাশাপাশি লোক সহযোগিতা না করলে চুরি ঘটতো না, অর্থাৎ তিনি সন্দেহ করছেন প্রতিবেশীদের বলেই খবর। এদিকে দুই থানার অর্থাৎ জয়পুর ও কতুলপুর ব্লক প্রশাসন তদন্ত করে দেখছেন বিষয়টি এবং রাস্তার মোড়ে লাগানো বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা চলছে। তবে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় একের পর এক গরু চুরির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে জেলা জুড়ে। এদিনই জগন্নাথপুর অঞ্চলের মাগুরা থেকে 8টি গরু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 8টি গরু চুরি হওয়ার কারণে শোকে অজ্ঞান হয়ে যান গরুর মালিক। এই যে আপনার যে গরু চুরির অভিযোগ, গরু চুরিটা হলো কিভাবে, আপনার কবে হয়েছে? আজকে রাত্রে। কিভাবে সেটা কিভাবে কিভাবে জানতে পারলাম? আমরা সকালে যখন গরু বার করতে এসেছি তখন জানতে পারলাম যে দুটো গরু নেই। এবার আশেপাশে দেখছি কোথাও ঝরে টরে চলে গেছে নাকি খুলে, তারপর দেখছি যে না কোথাও নেই। তারপর এই দিক থেকে ওই আলুবাড়ির দিকে নিয়ে গেছে, পায়ের ছাপ পেলাম, দিয়ে ওইখানে গাড়ি দাঁড়িয়েছে, গাড়ি করে তুলে নিয়ে গেছে। এই যে গাড়ি দাঁড়িয়েছেন বলছেন, গাড়িটা আপনারা জানতে পারলেন কি করে? যে গাড়ি চাকার করে নিয়ে বালি ছিল ওখানটায়, চাকার দাগ আছে, সেই থেকে বুঝতে পারলাম। এবং একটা গরু চলে এসছে ছুটে, পায়ের দাগ। একবারে কিন্তু বিশাল মাপের একটা আপনার ক্ষতি হয়েছে। হ্যাঁ, বিরাট ক্ষতি হয়েছে। আমার খুব মূল্যবান গরু। কবে নিয়েছিলেন এটা? 80,000 টাকায় নিয়েছিলাম। কবে নিয়েছিলেন? আলু চাষের সময়। আমি জলধর কোলে আমার 3টি গরু খুলে নিয়ে গেছিলো, তার মধ্যে একটি হাত ছুটে হয়ে চলে এসছে, আর 2টি খুব মূল্যবান গরু তারা নিয়ে চলে গেছে। এবং আমাদের বাড়ি নিয়ে গিয়ে একটা পুকুর পাড়ে ওখানে গাড়িতে করে চালু নিয়ে চলে গেছে। তারপরে পুলিশ কিভাবে? পুলিশ সকালবেলা আমরা খবর দিয়েছি, ফোন করেছি, ওনারা এসছেন, এসে সরেজমিন তদন্ত করে দেখলেন। মাগুরাতেও একটা ঘটনা ঘটেছে, আর সেই একই চাকার দাগ এখানেও মিলে যাচ্ছে। তো বলতে একটা যাই যেটা করেছে একটা গাড়িতেই করেছে। এখনো পর্যন্ত কাউকে কি সন্দেহ করছেন যে নিজের প্রতিবেশীরা? না 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 না, সন্দেহ আমি কাউকে করছি না, এটা বাইরের লোকই করেছে। তবে হয়তো এখানে লোক সহযোগিতায় আছে, না হলে কি করে জানবে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে কি জানাচ্ছে? পুলিশ প্রাথমিকভাবে ওরা প্রথমেই বলছে যে এখানে লোকাল লোক আছে, লোকাল লোক না থাকলে এই জিনিস ঘটেনি। কি চাইছেন এখন? আপনার তো অনেকটাই ক্ষতি হলো। হ্যাঁ, দেখি যদি সরকারিভাবে কোনো সাহায্য পাই, যদি আপনার এই গরুটা ফিরে পাওয়া যায়। যদি ফিরে পাওয়া যায়, আপনার সেই জন্য প্রশাসনের কাছে আমি অনুরোধ করেছি যাতে দেখুন একটু চেষ্টা করে। আজকে আমরা দেখলাম যে জলধর কোলে তার কিন্তু গরু চুরি হয়েছে। আপনি জানেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই গরু চুরির ঘটনা প্রায় লেগেই আছে। কি বলবেন এই ঘটনা সম্পর্কে? তাছাড়া চোরেরা শাস্তি পায়, তার লিগে প্রশাসনকে অনুরোধ করব, এবং এই চোর যাতে ধরা পড়ে। ওনারা চেষ্টা করছেন, জয়পুর কতুলপুর 2 থানারই পুলিশ চেষ্টা করছেন। এখন আমাদের জয়পুর থানা থেকে এসছে, মাগুরার ওইদিকে ঘুরছে। মাগুরাতেও গরু চুরি হয়েছে 2 ঘরে, ওখানে 8টি গরু চুরি হয়েছে। আর আমাদের এই উত্তরবা অঞ্চলের জয়পুর থানার উত্তরবা অঞ্চলের কোলেপাড়াতে জলধর কোলের 2টি হয়েছে। 3টি লেগে এলো, একটি হাত ছুট করে চলে এসছে, আর একটি চলে এসছে, আর 2টি লেগে গেছে। একটি গাই গরু মূল্যবান, এবং হেলে গরুটিও খুব মূল্যবান। 80,000 টাকা দিয়ে দুটি হেলে গরু কিনেছিল, তার একটি লেগে গেছে। আর গাই গরুটিও 9 আসলা গাই গরু, বড় গাই গরু, সেই গাই গরুটিও লেগে গেছে। তার মানে 2টির মূল্য মোটামুটি 80,000 টাকা। যাতে ও যদি কোনো সরকারি সাহায্য পায়, সেটা প্রশাসনকে অনুরোধ করব যে যাতে কিছু পায়। আর ওই চোর যদি ধরা পড়ে এবং উপযুক্ত যদি শাস্তি পায়, আমি সরকারের পক্ষে, আমি বর্তমানে পঞ্চায়েত মেম্বার, আমি আশা করব যে ওরা যেমন শাস্তি পায়, উপযুক্ত শাস্তি পায়। এবং চাষিরা যদি চাষিদের গরু এরকম করে দিয়ে চলে যায়, চাষিরা এই তো চাষের পরিস্থিতি, তা চাষ করবে কি করে? আর শুধু ট্র্যাক্টর দিয়ে তো আর চাষ করা যাবে না, গরুর দরকারি।
আর সে কারণে ও যদি কিছু সাহায্য পায় সেই লেগে আমি অনুরোধ করবো প্রশাসনকেও। এই যে আমরা জানি যে যখন রাজ্যের বাইরে দেশের বাইরে যখন গরু চলে যাচ্ছে বিভিন্নভাবে পাচার হয়ে, সেটা কার দোষ বলে আপনার মনে এটা হয়? কেন্দ্রীয় সরকারের দোষ। কেন্দ্র সরকার ফোর্স বোস করে রেখেছে, তাতেও যদি পাচার হয়ে চলে যায় এটা কেন্দ্র সরকারের দেখা দরকার। তো তাহলে যাচ্ছে কি করে? তাহলে ওই গলিপথগুলো যাতে বন্ধ হয় সেই লেগে আমি অনুরোধ করব কেন্দ্র সরকারের কাছে চাপ সৃষ্টি করে যাতে করা যায়। বিএসএফ এর থেকেও মাঝে গলে যাচ্ছে গরু, এগুলো তো তারা। আপনার নাম? আমার নাম আদিত্য কুমার কোলে, আমি বর্তমানে উত্তরপূর্বাঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য। আজকে আমরা দেখলাম যে আপনার স্বামীর গোয়ালঘর থেকে 3টে গরু নিয়ে চলে যাচ্ছিল, একটা ফিরে এসেছে। তো এই যে একটা বড় মাপের ক্ষতি হলো, কি কি বলবেন এর সম্পর্কে? কি বলবো আর, আমাদের তো ওইটি সম্বল, আমাদের তার কিছু সম্বল নয়, আমাদের ওইটির উপরই নির্ভর। প্রতিবাদ হোক কিছু একটা যেমন ফেরত পাই, আমরা এইটুকুনি চাই শুধু বলে আসুন আপনাদের কাছে যে আমাদের এই ক্ষতিটা যেন আমরা পাই। পুলিশ কি আসছিল আপনার? পুলিশ আসছিল, পুলিশ তো বলছে দেখবো, এইসব কথাই বলছে, আর কিছু তো বলেনি। মানে ঠিকঠাক আশ্বস্ত পাচ্ছেন না? না না, এখন কি চাইছেন যে আমরা চাইছি যে এই ক্ষতিটা যেমন পাই ফেরত, যে গরুগুলোই যেমন আমি পাই। আমার যে একটা কালো গরু ছিল বড়, এলে গরুর থেকেও বড়, সেইটা যে নিয়ে গেছে আমার, সেইটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে আমার। মানে আমি কি বলবো, মানে মানে কি জীবনের সঙ্গী ছিল সেই সব জিনিস। যদি আপনার এই গরুটা অন্য দেশে পাচার হয়ে যায় তখন কি হবে? সেটা তো আমার খুবই কষ্ট হবে। আমি চাই তো আমার দেশে ফিরে আনার জন্য। আমি আপনাদের কাছে এইটুকুনি বলতে চাই যে ওইটাকে আমার ফিরিয়ে দিন। আপনার নাম? সুপর্ণা কল্যাণ। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।